শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস, 1 মে, সকাল 11টা। আজকে স্পঞ্জর যেহেতু মামাতো ভাই, তাই তাকে পিক আপ করতে হবে নানু বাড়ি থেকে। ফাহিমকে পিক আপ করলাম সময় তখন 11টা 15। এখান থেকে রাঙামাটি 27 কিলোমিটার, রানীরহাট 2 কিলোমিটার। সুন্দর মায়াবী এই পথ দিয়ে চলতে 100, 200, 300 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। রাঙামাটি পৌঁছাতে সময় তখন 1টা। বেলা দুপুর, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপদাহ, তাই স্কিন জ্বলে যায়। সাথে হেলমেট দেওয়ায় মাথায় পেন করতেছিল। চলার পথে আশেপাশের সবুজ দৃশ্য দেখলে জীবনের দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যাবেন। এমন প্রকৃতির মাঝে সামান্য জ্বালা যন্ত্রণা কিছুই না। আমি বাইক চালাচ্ছি আর উপভোগ করছি প্রকৃতিকে। যাওয়ার পথে দূর থেকে দেখতে পাই আই লাভ ফরেস্ট। সাথে সাথে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট আর ভিডিও করার জন্য ফাহিমকে বলি, ফাহিম, এখানে কি কিছুক্ষণ ফটোশ্যুট আর ভিডিও করা যায়? ফাহিম বললো ওকে, তাহলে আমরা ফটোশ্যুট করি বা ভিডিও করি। ফাহিমের খুব গরম লাগতেছিল। ফাহিমের নাকি খুব গরম লাগতেছে। পাহাড়ের মাঝখানে চলার সময় শরীরে যে বাতাস লাগে, খুব শান্তি লাগে। দুই পাশে উঁচু উঁচু পাহাড়। আমার একটা কথা চিন্তা, এই পাশ দিয়ে চট্টগ্রাম যাওয়ার পথ, উঁচু নিচু রাস্তা পার হয়ে আসার পর যখন দেখি রাস্তা থেকে পাহাড়গুলো উঁকি দিচ্ছে, তখন ভাবলাম এখানে একটু দাঁড়ানো যাক। ক্যামেরাতে একটু নিজেকে দেখি কেমন দেখাচ্ছে। আই এম তো অবাক। ফাহিম বলতেছে ফাহিম নাকি এখানে থেকে যাবে, এখানে ঘরবাড়ি তৈরি করে থেকে যাবে। আমি বলছি বিয়ে করে ফেলো, এখানে একটা বিয়ে করে ফেলো। এই পাশ দিয়ে রাঙামাটি যাওয়ার পথ, কখনো আপ হিল আবার কখনো ডাউন হিল। ওইখানে রাঙামাটি দেখা যায়, জুম করে দেখাচ্ছি, দেখেন। ঠিক আছে, চলেন এবার যাওয়া যাক। এখন আমরা পৌঁছাবো বেদবেদি বাজার। বেদবেদি বাজার হয়ে আসাম বস্তি যেতে হবে। এখান থেকে গাগড়া হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার। গাগড়া থেকে রাঙামাটি হতে পারে 13 কিলোমিটার। বেদবেদি বাজার আসার পর দুই পাশে দুইটি রাস্তা। একটা হচ্ছে রাঙামাটি মেরিন সদর যাওয়া, অপরপথটি হচ্ছে রঙ্গপনি রাস্তা হয়ে আসাম বস্তি যাওয়ার জন্য। তাই আমি বাম পথ দিয়ে ঢুকে যাই। এটা হচ্ছে আসাম বস্তি যাওয়ার পথ। পথটি উঁচু নিচু, বাঁকা আর সরু পথ। অপর দিক দিয়ে টার্নিংয়ে যখন ট্রাক বা সিএনজি, পিক আপ এগুলো আসে, অবশ্যই রিস্ক হয়ে যায়। অবশেষে আসলাম আসাম বস্তি ব্রিজ। এই ব্রিজ থেকে নদীটি কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত। অপর পাশে আসাম বস্তির ছোটখাটো গড় বস্তিগুলো দেখা যায়। পাহাড়ের কোলে ঘেঁষে গড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে 4 পিস সেতু। এই সেতু দিয়ে কাপ্তাই পৌঁছানো যাবে। আমরা ফিরে যাচ্ছি বেদবেদি বাজার, কারণ প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। তাই সেতু দেখার পর ভাবলাম দুপুরের খাবার সারতে হবে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। বেদবেদি বাজার আসার পর কোনো হোটেল না পেয়ে সোজা চলে আসি আর্মি ক্যাম্প। সেখানে খাওয়া দাওয়া শেষে আবার যাত্রা শুরু করি কাপ্তাই যাওয়ার উদ্দেশ্যে। তখন দুপুরের খাবারের সময়। আমার বাসা হচ্ছে নাজিরহাট। নাজিরহাট থেকে রাঙামাটি হচ্ছে 63 কিলোমিটার। আবার নাজিরহাট থেকে কাপ্তাই হচ্ছে 68 কিলোমিটার। বেতবুনিয়া বাজার পার হওয়ার পর যখন গরিবের লাদাখ দেখতে পাই, পাহাড়ের মাঝখানে রাঙামাটি লেখা, ওটা যখন দেখতে পাই আরো খুবই সুন্দর লাগে। মোট কথা অপূর্ব একটা সৌন্দর্য। ট্যুর প্ল্যান করার পর অবশ্যই বাইকের চেন, চাকার হাওয়া চেক করে নিতে হবে। হাটাজারি থেকে রাঙামাটি হচ্ছে 49 কিলোমিটার। তো আমরা
বের হই সকাল 11টায়, যখন হাটাজারি পৌঁছায়, হাটাজারি কলেজ পার হয়ে রাস্তার কাজ চলছিল, হঠাৎ একটি দুর্ঘটনা দেখতে পাই। আমার পেজে একটি ভিডিও দেওয়া আছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই বাইক চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, সাথে আপনার সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে হবে। অনেক সময় আমাদের মতো যারা সেফলি বাইক চালায়, অন্য ভুলের কারণে দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। গরিবের লাদাখ বলে কথা, এরকম বাঁকা পথ, পাহাড়ের সাথে ঘেঁষে রাস্তা আমার খুবই বরাবর মতো ভালোই লাগে। বাইক চালানোর সময় আল্লাহ কাউকে দুর্ঘটনার শিকার না করুক। যারা রাঙামাটি গিয়েছেন তাদের অবশ্যই ভালো লাগার কথা। আমার দৃষ্টি যাচ্ছিল প্রকৃতির দিকে, চারপাশের পাহাড় পর্বত দেখছিলাম, আর সাথে বাইক চালাচ্ছিলাম, আর মনের আনন্দে বাইক চালাচ্ছিলাম। আর একটা কথা হচ্ছে, আমি সাজেক যাওয়ার সময় কিন্তু অনেক ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। এই পাহাড়ি রাস্তায় তেমন ভয়ঙ্কর কোনো কিছু লাগে নাই, উঁচু রাস্তা, নিচু রাস্তা। অবশেষে আমার ভিডিও এখানে শেষ করলাম। আর ভাই ব্রাদার্স যারা আছেন, বোন, আপু, দাদা, বৌদি, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার পেজটিতে একটা লাইক দিবেন, ফলো দিবেন, আমার পাশে থাকবেন। আর যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।